আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো অবশেষে সার্বিয়ার যেই ভিসার প্যাকেজ মূল্য ছিল সেটা অনেকাংশে কমে গেছে। আপনারা যারা 2023 2023 2024 এর শুরুতে আপনার ভিসা প্রসেসিং করছেন, আপনারা যারা গেছেন তারা জানেন যে তখন আপনাদের কত টাকা লাগতো। আর বর্তমানে এটা কিন্তু অনেকাংশে কমে গেছে। কারণ এই আগে যেই সিন্ডিকেট ছিল বাংলাদেশের মধ্যে, যারা ভিসা প্রসেসিং করাইতো এবং দালাল চক্র সবাই মিলে কিন্তু একটা বেশি টাকা মানুষদের থেকে নিত, যেই সিন্ডিকেটটার জন্য ভিসার যে খরচ, প্রসেসিং খরচ সেটা কিন্তু অনেক বেড়ে ছিল, অনেক বেশি নেওয়া হইতো। তো এই সিন্ডিকেটটা বর্তমানে নাই, যার কারণে এই ভিসা প্রসেসিংয়ের যে খরচটা সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে। তো আগে কিন্তু আপনাদের সার্বিয়া যাওয়ার জন্য 8 লাখ টাকা লাগতো, তো বর্তমানে এটা কিন্তু 7 লাখ টাকার মতন হয়ে গেছে। তো আগে কিন্তু 8.5 লাখ টাকা পর্যন্ত অনেক এজেন্সি নিছে মানুষদের থেকে, কিন্তু এখন এটা 7 লাখ টাকার মধ্যে চলে আসছে। তো আজকে সার্বিয়ার বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলো নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে ভিসা ইনফরমেশন বাই রিফাত। আমার আরেকটা চ্যানেল আছে এস এম রিফাত ইউটিউব চ্যানেল। তো আজকে কথা বলবো সার্বিয়া নিয়ে। তো আপনারা যারা যেতে চাচ্ছেন সার্বিয়াতে, আজকের ভিডিওটা তাদের জন্য। তো বর্তমানে আপনার সার্বিয়াতে কিভাবে যাবেন এবং ভিসা প্রসেসিং সিস্টেমটা কেমন কি, সেটা এখন ফার্স্টে বলি। বর্তমানে আপনারা কোনো একটা এজেন্সির মাধ্যমে, ভালো একটা এজেন্সির মাধ্যমে যখন ওয়ার্ক পারমিট, আপনার ডকুমেন্ট যখন দিবেন, তখন পিপিজে ভেরিফিকেশন একটা পারমিট আসবে। তো এই পারমিটটা অনলাইন থাকবে। তো আপনি এই পারমিটটা অ্যাপ্রুভ হওয়ার পর, আপনি যখন এই ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ হবে, তখন আপনার যেই পাসপোর্ট সেটা দিবেন দিল্লি, ইন্ডিয়ান যে দিল্লি এম্বাসি আছে, সার্বিয়ান এম্বাসি, সেইখানে দিবেন। এইখান থেকে আপনার এটা আপনার সার্বিয়াতে যাবে। সার্বিয়াতে যাওয়ার পর এটা কিন্তু আপনার ভিসা হয়ে আসবে। সেখানে কিন্তু আপনার ভিসা হয়ে আসবে। ভিসা হয়ে আসার পর এটা কিন্তু বাংলাদেশে আসবে, তারপর আবার দিল্লিতে আসবে। তারপর সেখান থেকে আপনার এজেন্সি কিন্তু এটা পর্যায়ক্রমে আপনার হাতে আপনাকে দিয়ে দিবে, ভিসা হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার ফ্লাইট করে আপনি যেতে পারবেন। তো বর্তমানে আপনি কি কি কাজে সার্বিয়ায় যেতে পারবেন এবং কত টাকায় বা আপনি বেতন পাবেন, সেই বিষয়ে বলি। বর্তমান সময়ে আপনি যদি সার্বিয়াতে যান, তাহলে কিন্তু আপনি যেসব কাজ করতে পারবেন, ফার্স্টে যেটা করতে পারবেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের কাজটা সারা বছরই থাকে। এটা দেখা যায় সবসময়ই থাকে। কনস্ট্রাকশন সেক্টরে অনেকগুলি কাজ রয়েছে, বেকো অপারেটর, ক্রেন অপারেটর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, রড বাইন্ডার, ইস্ত্রি ফিচার সহ আরও অনেকগুলি কাজ। তো এগুলি আপনি কিন্তু সার্বিয়াতে গিয়ে করতে পারবেন। এছাড়াও আপনি যে কাজ করতে পারবেন সেটা হচ্ছে এগ্রিকালচার বিষয়ে কৃষিকাজ করতে পারবেন। কৃষিকাজের মধ্যে অনেকগুলি ফার্ম আছে, ফার্মে কাজ করতে পারবেন। ঘোড়া ফার্ম হতে পারে, পোলট্রি ফার্ম হতে পারে, এরকম ফলের বাগান হতে পারে। এগুলিতে কিন্তু কাজ করতে পারবেন সার্বিয়ায় গিয়ে। তারপর যেটি করতে পারবেন বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ, যেমন সেটা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, তারপরে অটোমোবাইল ফ্যাক্টরি, তারপরে হচ্ছে আপনার ফার্নিচার ফ্যাক্টরি। এরকম ফ্যাক্টরিতে আরও যেসব ফ্যাক্টরি রয়েছে, বিভিন্ন রকম ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে কিন্তু কাজের সুযোগ রয়েছে। তো আপনি যদি সার্বিয়াতে যান, আপনি সার্বিয়াতে যদি বর্তমানে যান, তাহলে আপনি কিন্তু বাংলাদেশি টাকায় আপনি 50 থেকে 60 হাজার টাকা পাবেন। যারা অদক্ষ শ্রমিক, যারা আর কি দক্ষ না, নতুন যাবেন, তাদের জন্য কিন্তু 50 থেকে 60 হাজার টাকার মতন স্যালারি পাবেন। এবং যারা দক্ষ শ্রমিক যাবেন, তারা কিন্তু 60 থেকে আপনার 70 বা 80 হাজার টাকার মতন স্যালারি পেয়ে থাকবেন। তো এটা কিন্তু আপনার ডিউটি, মানে এখানে কিন্তু আপনার পার্ট টাইমের যে ইনকামটা সেটা কিন্তু সহ 8 ঘন্টা ডিউটির পরে যেটা আপনার যদি কাজ করায়, সেটা কিন্তু আপনার ওভারটাইম হবে। সেই ওভারটাইমের টাকা সহ কিন্তু আপনার 60-70 হাজার টাকা বা 80 হাজার টাকা মতন হবে। আপনি যদি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন, আপনি যদি এর আগে কোথাও কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার একটা সনদপত্র দেওয়া লাগবে। এছাড়াও আপনার একটা ভিডিও ক্লিপ দিতে হবে। 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে একটা ভিডিও ক্লিপ দিতে হবে যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করছেন, এমন কোনো একটা ভিডিও দিতে হবে। আপনার ভিসা প্রসেসিংয়ের কত সময় লাগবে, সব মিলে কিন্তু আপনার ভিসা প্রসেসিংয়ের 6 মাসের মতন সময় লাগবে। পারমিট আসতে আপনার 2 থেকে 3 মাসের মতন সময় লাগবে। পারমিট অনলাইন হইতে 1 মাসের মতন সময় লাগবে। এবং ভিসা স্ট্যাম্পিং হইতে আপনার কিন্তু
2.5 মাসের মতো সময় লাগবে। সব মিলিয়ে কিন্তু আপনার 6 মাসের মধ্যে ভিসা প্রসেসিং করে আপনি সার্বিয়াতে যেতে পারবেন। তো আপনার যাওয়ার জন্য কী, কী ডকুমেন্ট লাগবে? আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, আপনি যদি একজন শিক্ষিত হন, তাহলে কিন্তু আপনার যেই মানে শিক্ষাগত যোগ্যতা যেসব সার্টিফিকেট, সেগুলি কিন্তু আপনার সাথে দিতে হবে। এছাড়া আপনার অভিজ্ঞতা যদি থাকে, কোনো অভিজ্ঞতা, আপনি যদি যে কাজ করে থাকেন, সেটা কিন্তু সনদপত্র তাদের দিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র, এনআইডি লাগবে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আপনার পাসপোর্টে কিন্তু মেয়াদ হতে হবে 6 মাস থেকে 1 বছর। এই কয়টা ডকুমেন্ট হলেই কিন্তু আপনি সার্বিয়াতে যেতে পারবেন। এবং বর্তমানে আপনার প্যাকেজ মূল্য হচ্ছে 7 লাখ টাকা, এবং কোনো কোনো এজেন্সি কিন্তু একটু বেশিও নিচ্ছে, আবার কোনো এজেন্সি দেখা যায় যে একটু কম টাকা নিচ্ছে, কিন্তু তারা অনেক সময় লেট করছে। তো এই ছিল আজকের ভিডিও। আমি বলবো আপনারা ভালো কোনো এজেন্সি দেখে এখনই যোগাযোগ করতে পারেন। সার্বিয়াতে আপনি যদি যান, তাহলে কিন্তু আরও কিছু কাজ রয়েছে, সেগুলিও করতে পারবেন। যেমন হোটেল রেস্টুরেন্টের কাজ, শেফ, ওয়েটার, আপনার ক্লিনার বয়, সব কিছু মিলিয়ে আরও অনেকগুলি কাজ রয়েছে। তো আপনি ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করলে তারা আপনাকে বিস্তারিত বলে দিবে আর কী কী কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে এনেবল করেন। আমি কিন্তু নিত্য নতুন ইউরোপ সম্পর্কে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।